السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام. 2024 শিক্ষাবর্ষে ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পবিত্র কালামুল্লাহ সবক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এবং এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান এবং আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রীরা, প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমা ও শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মহতী জলসায় মাজমায় বসার, আসার, দু চার কথা বলার এবং সময় দেওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি প্রাণ করে জুড়ে সরে আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা ছাড়াই কথা বলবো। কথা অনেকেই বলেছেন, অনেক কথা, সব কথাই প্রায় বলা হয়ে গেছে। আমি সব কথাগুলিকে একত্রিত করে ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত দুটি কথা বলবো। তারপরে আমাদের যে প্রধান কাজ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান গ্রন্থ আল কোরআন কারীমের সবক প্রদান করা হবে। আমি তোমাদেরকে আরেকবার বলছি, একদম সাইলেন্ট থাকতে হবে, একদম সাইলেন্ট। এবং কথার ভিতরে কথা বললে কথা দিয়ে হারায় যায়, আর কথা বলতে ভালো লাগে না, তখন একই কথা বারবার আসে, সময় নষ্ট হবে। তো আমরা আবারও কালিমাত শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে আমার প্রথম কথা হলো যে আমরা এই যে স্কুলের মধ্যে পবিত্র কোরআনের সবক অনুষ্ঠান, এটা একটু ব্যতিক্রম মনে হয়, কিন্তু আমার কাছে আশ্চর্য মনে হয় না করাটা। কারণ কোরআন শিক্ষা সবার জন্যই ফরজ, নারী পুরুষ সবার জন্যই ফরজ। এবং সাথে আমার মনে হয় শুধু কোরআন শিক্ষা করা ফরজ নয়, কোরআন যেহেতু আমাদের জীবন বিধান, আমাদের সংবিধান, আমাদের প্রতিটি কাজকর্মের দিক নির্দেশক এবং আমার জীবনের পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ক্ষেত থেকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সব জায়গায় কোরআনের বিচরণ, কোরআনের নীতিমালা রয়েছে। সুতরাং এই কোরআনকে ছেড়ে দিয়ে, কোরআনকে আলাদাভাবে রেখে কোনো মুসলমান মুমিন কোনোদিন পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এই জন্য সব জায়গায় কোরআনকে রাখতে হবে। আমার দিকে তাকান, কোরআনকে সব জায়গায় রাখতে হবে। আমার কাছে মনে হয় এই যে কাজটা, এই সামান্য কোরআনের সবক অনুষ্ঠান করা বা সবক প্রদান করা, আমি আবারও বলছি, সাউন্ড আসতেছে, আমার কাছে মনে হয় যে পবিত্র কোরআনে শুধু সবক প্রদান করা একদম সামান্য এবং নগণ্য। এটা দিয়ে কোরআনের হক আদায় হবে না। কারণ মুসলমান যেহেতু, মুমিন যেহেতু, সেহেতু কোরআনকে পড়া, বোঝা এবং সে অনুযায়ী আমল করাই হলো আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং আমাদের এটা উপরে ফরজ। শুধু কোরআন শরীফ দেখে দেখে পড়াই ফরজ আদায় হবে না, কারণ এটা তো আমাদের সর্বক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়। এটা আল্লাহ তাআলা দিচ্ছেন শুধু এই রমজান মাসে 3-4টা খতম করে চুমা খায়া, দামি কাপড় দিয়া পোশাক পরায়া, চুমা খায়া এই ইয়ার উপরে, সানসেটের উপরে রেখে দেওয়ার জন্য না। এটা সারাক্ষণ একজন মুমিনের সাথে থাকবে, কারণ সব জায়গায় কোরআনের নীতিমালা রয়েছে। যদি আমি কোরআন না বুঝি, না পড়ি, না জানি, তাহলে আমি এটা এই জীবনে বাস্তবায়ন করবো কিভাবে? আমার কাছে এটা মনে হয় একদম সামান্য।
শুধু এর মাদ্রাসায় নাই, শুধু মাদ্রাসায় নাই, বাংলাদেশেই এরকম অনেক ইংলিশ মিডিয়াম আধুনিক মানের প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজ রয়েছে, যেখানে কোরআন শরীফ আমরা এখানে 43 জনকে সবক দিচ্ছি নাজারা দেখে পড়ার জন্য। আর ওইগুলিতে 40-50 জন প্রতি বছর, 40-50 জনকে এমনকি 2 বছর 3 বছর পরে পরে 40-50 জনকে হিফজে সবক দেওয়া হয় এবং হিফজ সমাপনী অনুষ্ঠান করা হয় স্কুলে, মাদ্রাসার কথা বলছি না, স্কুলগুলিতে। সে অনুযায়ী আমার কাছে মনে হয় এটা একদম নগণ্য। আমাদেরও চেষ্টা ছিল যে তোমাদেরকে কোরআনের পাশাপাশি, স্যার এখন কেউ না গেলেই ভালো হয়, একটু চুপ করে, একটু না থাকলেই ভালো হয়। আমারও মনে হয় যে আমাদের যে ইচ্ছা ছিল, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে প্ল্যান ছিল, সেটা ছিল যে আমরা কোরআন নাজারা পড়ার পাশাপাশি বিশেষ কিছু সূরা অনুবাদ এবং তাফসীর বা ব্যাখ্যা সহ শেখানো। কিন্তু পরিবেশের বৈপরীত্যের কারণে, আমাদের এলাকার যে পরিবেশ পরিস্থিতি এবং এই এলাকার বাচ্চাদের বা অভিভাবকদের বা এলাকার মানুষের পড়ালেখার প্রতি যে স্পৃহা, পড়ালেখার প্রতি যে আগ্রহ বা অনাগ্রহ, সেই অনাগ্রহের কারণে, পড়ালেখার প্রতি গুরুত্বহীনতার কারণে আমরা সেই পর্যন্ত যাইতে পারি নাই। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমি যে কোরআন যতটুকুই পড়ি, যতটুকুই শিখি, এটা আমার জীবনে বাস্তবায়ন করা লাগবে। কারণ শুধু কোরআন পড়লে, কোরআনে হাফেজ হলে, আলেম হলেই বা তাহলেই যে আমার দায়িত্ব শেষ, সেটা না। সেটা আমার যতটুকু শিখছি সে অনুযায়ী আমাকে কাজ করতে হবে। এবং আরেকটা কাজ হলো, আমার কোরআন, আমি আপনার ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বিজ্ঞানী হন, যা কিছু হন, আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, হাফেজ সাহেব হন, যা কিছু হন,